এবার বলুন তো দেখি, রব আমাদের জন্য কি পরিমাণ নেকি গোপন রেখেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহ মারকাতা তিনি বলতেন, হাকিমুল উম্মত বলতেন, নেকির পুরস্কার যে রব্বে করিম আমাদের থেকে গোপন রেখেছেন, এটা আল্লাহ তাআলার আইনে রহমত। যদি এটা প্রকাশ করে দিতেন একবার, সুবহানাল্লাহর নেকি যদি আপনি আমি দেখতাম, সব কলিজা ফেটে মরে যেতাম, দ্বিতীয়বার আর বলার সুযোগই পাইতাম না। আচ্ছা, 10 বছরের আম যদি গাছে 1 বছরে ধরতো তো কি অবস্থা হতো? কি ভাই, এক বেটির 10 ছেলে যদি 1 বছর হইতো তো কি অবস্থা হতো? হ্যাঁ, এই জন্যই রব্বে করিম আইনে রহমত, আল্লাহ তাআলার আইনে রহমত, আল্লাহ তাআলা আমাদের নেকিগুলোকে গোপন রেখেছেন। অল্প সময় আপনাদের সামনে কামরুল ভাই এখন চলে আস, আমার পঠিত আয়াতে কারিমার আলোকে হযরত আসার আগ পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে 2-4টা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে মায়ের পেটে দিলেন, এরপরে দুনিয়ার পেটে দিবেন, এরপরে আমাদেরকে কবরে পেটে দিবেন, এরপরে হাসরের ময়দানে, এরপরে ঠিকানা দুটো, হয় জান্নাত না হয় জাহান্নাম। মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য। আর দুনিয়ার পেটে দিলেন কেন? এই বডিটাকে জান্নাতের উপযুক্ত করার জন্য। মায়ের পেটে দিয়েছেন শুধুই দুনিয়ার উপযুক্ত করার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতের উপযুক্ত করার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা কোনোভাবেই সম্ভব নয়, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়ার পেটের এক এক মিনিটের দাম জান্নাতের 1 কোটি বছরের চেয়ে বেশি। দুনিয়ার পেটের দাম আছে না নাই? বলেন, দুনিয়ার পেটের দাম আছে না নাই? এমনি স্কুলের দাম বেশি না সচিব সাহেবের দাম বেশি? স্কুলের মাস্টারের দাম বেশি না সচিব সাহেবের দাম বেতন বেশি? বলেন তো, স্কুল ছাড়া সচিব হোক। হ্যাঁ, স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টারের বেতন বেশি না একজন ডাক্তারের ইনকাম বেশি? তো এবার প্রাইমারি স্কুল ছাড়া ডাক্তার হোক। এবার দুনিয়া জান্নাতের পুরস্কার বেশি, জান্নাতের দাম বেশি, দুনিয়ার জরুরত বেশি। সুবহানাল্লাহ, মনে হয় বুঝেন নাই। ডাক্তারের ইনকাম কত, প্রাইমারি স্কুলের হেডমাস্টারের বেতন কত? লেকিন এই প্রাইমারি স্কুল ছাড়া এই ডাক্তার হবে না। বুঝেন নাই কথা মনে হয়? তো জান্নাতের নেয়ামত কত, দুনিয়ার নেয়ামত কত, লেকিন এই দুনিয়া ছাড়া ওই জান্নাত হবে না। কি হয়? মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কল্পনাও করা যাবে না, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যাবে না। তাহলে দুনিয়ার পেটের প্রয়োজন আছে না নাই? প্রাইমারি স্কুলের প্রয়োজন আছে না নাই? হাই স্কুলের প্রয়োজন আছে না নাই? এখন সচিব বলে যদি প্রাইমারি স্কুলে কি হয়, কি বলে এখন দুনিয়াতে কি হয়? আর দুনিয়াতেই তো সব হয়। সুবহানাল্লাহ। জান্নাত বানাবার জায়গা দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ার 1 মিনিট জান্নাতের 100 কোটি বছরের চেয়েও দামি না, 1000 কোটি বছরের চেয়েও দামি, আরে না 1 লক্ষ কোটি বছরের চেয়ে দামি, আরে না 1 লক্ষ কোটি বছরের চেয়েও দামি। আমার দুনিয়ার হায়াতের প্রতিটা মুহূর্ত দামি, জান্নাতের চেয়ে দামি। সুবহানাল্লাহ। বুঝি হুজুর, এটা বুঝি কথা, বুঝি দুনিয়ার হায়াত জান্নাতের চেয়ে, দুনিয়ার হায়াত জান্নাতের চেয়ে দামি। তো এই জন্যই তো দুনিয়ার হায়াতের 1 মিনিট জান্নাতের 100 কোটি বছর। কোন দুনিয়ার হায়াত জান্নাতের চেয়ে দামি? যেই দুনিয়ার হায়াত ঈমান আমলের জিন্দেগি বনে। বলেন, যেই দুনিয়ার হায়াত কি
ইমান আমলের জিন্দিগি বনে, ইমান আমলের জিন্দিগির 1 সেকেন্ড কোটি কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। এজন্যই আমাদের দুনিয়ার হায়াত রব আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। শুধু বাড়ির জন্য দুনিয়া দেন নাই, শুধু ফ্যাক্টরির জন্য দুনিয়া দেন নাই। মায়ের পেট বাড়ি বানাবার জায়গা না। মায়ের পেটে কল্পনা করছিলেন কোনোদিন বাড়ি বানাবার? মায়ের পেট বাড়ি বানাবার জায়গা, মায়ের পেট বাড়ি বানাবার জায়গা না। আর দুনিয়ার পেট দুনিয়া বানাবার জায়গা না, এটা জান্নাত বানাবার জায়গা। জান্নাতে গিয়ে জান্নাত বানাবার কোনো সুযোগ নাই। যেমন মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসছে, দুনিয়ার পেটে এটা কোনো সুযোগ নাই। দুনিয়ার পেটে বডি তৈরি হবে না, বডি তৈরি হবে মায়ের পেটে। আর দুনিয়ার পেটে বডি তৈরি হবে না, রূহ তৈরি হবে। আর রূহ জান্নাতে তৈরি হবে না, দুনিয়াতেই তৈরি হবে। বুঝেন নাই কথা? এই জন্য দুনিয়ার পেট থেকে 4 আঙ্গুল নিয়ে মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসলে সে দুনিয়ার পেটে কয় আঙ্গুলওয়ালা? 4 আঙ্গুলওয়ালা। বলেন, মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসতে দুনিয়ার পেটে কয় আঙ্গুলওয়ালা? সারা পৃথিবীর সব টেকনোলজি মিলে আঙ্গুল লাগাতে পারবে? মায়ের পেটে আবার ঢুকায় দিয়ে আঙ্গুল বানায় আনবে? না, সিস্টেম নাই। বলেন কি নাই? ঠিক দুনিয়ার পেট থেকে 4 নামাজ নিয়ে গেলে সে 4 নামাজওয়ালাই হবে, 5 নামাজওয়ালা হবে না। আবার ফিরে এসে 5 নামাজ বানাবে না, এটাও সম্ভব না। এজন্য হযরত আলী বলতেন, আদ-দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা। হযরত আলী বলতেন, দুনিয়া আমলের জায়গা, জাযার জায়গা না। ওয়াল আখিরাত দারুল জাযা ওয়ালা আমাল। আখিরাত জাযার জায়গা, আমলের জায়গা না। আখিরাত কিসের জায়গা বলেন? জাযা, পুরস্কারের জায়গা, আমলের জায়গা না। আর দুনিয়া কিসের জায়গা? আমলের জায়গা, জাযার জায়গা। এই জন্য হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, দুনিয়া যদি জাযার জায়গা হইতো তো হুসাইনকে শুলিতে চড়ানো হতো না। কি হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কি করা হইতো না বলেন? শুলিতে চড়ানো হতো। হযরত হাসানকে 20 পানে হত্যা, শহীদ করা হইতো না যদি দুনিয়া দারুল জাযা হইতো। না, দুনিয়া দারুল জাযা না। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, দুনিয়া যদি দারুল জাযা হইতো হযরত ফাতেমার দোপাট্টা ছিঁড়া হইতো না, হযরত ফাতেমার ওড়না ছিঁড়া হইতো না। বলেন, হযরত ফাতেমার ওড়না কি হইতো না? যদি দুনিয়া দারুল জাযা হইতো তাহলে হযরত আয়েশার ঘরে 3 মাস চুলা জ্বলতো না, এটা হইতো না। এটা কি? এটা হইতো না। একবার সুবহানাল্লাহ শব্দের নেকি, করাচি হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি 7 আসমান দিয়ে জমিনে নাজিল করে দিত, জমিনে পাঠিয়ে দিত, 7 আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। 2 বছরের বাচ্চার মাথা যদি 40 কিলো চাল দিয়ে দেন ভালোবেসে, কেমন হবে? মারা যাবে না? আপনি যে আদর করে দিছেন। এজন্য সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে নাজিল করে দিত, এটা রব্বে কারীমের ভালোবাসা হইতো না, এটা আযাব হয়ে যেত। এটা কি হইতো বলেন? এটা আযাব হয়ে যেত। 7 আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। এবার বলুন তো দেখি, রব আমাদের জন্য কি পরিমাণ নেকি গোপন রেখেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহ মারকাতা তিনি বলতেন, হাকিমুল উম্মত বলতেন, নেকির পুরস্কার যে রব্বে করিম আমাদের থেকে গোপন রেখেছেন, এটা আল্লাহ তাআলার আইনে রহমত। যদি এটা প্রকাশ করে দিতেন একবার, সুবহানাল্লাহর নেকি যদি আপনি আমি দেখতাম, সব কলিজা ফেটে মরে যেতাম। দ্বিতীয়বার আর বলার সুযোগই পাইতাম না। আচ্ছা, 10 বছরের আম যদি গাছে 1 বছরে ধরতো তো কি অবস্থা হতো? কি ভাই, এক বেটির 10 ছেলে, 10 ছেলে যদি 1 বছর হইতো তো কি অবস্থা হইতো? হ্যাঁ, এই জন্যই রব্বে কারীম আইনে রহমত, আল্লাহ তাআলার আইনে রহমত, আল্লাহ তাআলা আমাদের নেকিগুলোকে গোপন রেখেছেন।